না, আইপিএল এর নতুন মৌসুমের শুরুটা জমলো না, একেবারেই জমলো না, মোটেই জমলো না। মানে কলকাতার জন্য জমলো না। আইপিএল এবার তারা খেলা শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, শিরোপা ধরে রাখার মিশন তাদের। উদ্বোধনী ম্যাচটাও হলো তাদেরই শহরে, এই ইডেন গার্ডেন্সে। এর আগে কি গর্জিয়াস একটা উদ্বোধনী অনুষ্ঠান হলো, শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা সেখানে মাতিয়ে গেলেন। কিন্তু সবকিছুর পরও যদি মাঠের ক্রিকেটে হোম টিম এইভাবে হেরে যায়, এইরকম অসহায় আত্মসমর্পণ করে, চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে তারা একেবারে উড়ে যায়, তাহলে আর জমে কিভাবে বলেন তো দেখি। কলকাতা নাইট রাইডার্সের শুরুটা হলো আসলে খুবই বাজে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলির দল, আইপিএল এর 18 নম্বর মৌসুমে প্রথম শিরোপা জয়ের মিশনটা, প্রতি মৌসুমে একই মিশন থাকে, পারেন নাই তো আর গত 17 মৌসুমে, 18 নম্বর মৌসুমে 18 নম্বর জার্সির বিরাট কোহলি সেটা পারবেন কিনা। প্রথম ম্যাচে কিন্তু অনেকখানি প্রমিস সেটা দেখা গেল, অন্তত পক্ষে তাদের এই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সে। কলকাতা নাইট রাইডার্সের একটা দুর্দান্ত শুরু, যেইভাবে খেই হারিয়ে তারা মুখ থুবড়ে পড়লো, ওইখানটার দিকে ম্যাচ হেরে গেল, নাকি যেই রানটা তারা স্কোর বোর্ডে তুলেছিল সেই রানটাও ডিফেন্ড করা সম্ভব ছিল? এই ম্যাচটাতে কেকেআর এর 7 উইকেটে পরাজয় 22 বল হাতে রেখে, তাতে টার্নিং পয়েন্ট কোনটা? দেখুন, প্রথম কথা প্রথমে, 174 রান ডিফেন্ড করে এই মাঠে এই উইকেটে এই আরসিবির বিপক্ষে জেতা যায় না, জেতা সম্ভব না। সেই জয়ের ধারে কাছেও কলকাতা যেতে পারে। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং যদি বোলিং ফিল্ডিং এফোর্ট থাকতো তাহলে সেটা সম্ভব হলেও হতে পারতো, তার ধারে কাছেও তো কেকেআর যেতে পারেনি। ধরেন 175 রানের টার্গেটে যখন ব্যাট করতে নেমেছে আরসিবি, তারা ওপেনিং পার্টনারশিপে 95 রান তুলে ফেলেছে। তো তারপর আর ম্যাচের বাকি কি থাকে? ম্যাচের একদম শুরু থেকে দেখুন, ইনিংসের প্রথম বল থেকে দেখুন, ফিল সল্ট ফার্স্ট বলটাকে কাভার ড্রাইভ দিয়ে যেইভাবে দারুণ একটা বাউন্ডারি মারলেন, সেইখানটাতেই অনেক কিছু আসলে প্রতিশ্রুতি ছিল। ফিল সল্ট কলকাতা নাইট রাইডার্সই ছিলেন, গত বছরই ছিলেন, তাদের ওই চ্যাম্পিয়নশিপ জয়ে খুব বড় রোল তার ছিল। এইবার কলকাতা তাকে ধরে রাখেনি, কলকাতার লসটাই আরসিবির গেইন। এবং ফিল সল্ট ওই যে শুরুটা করেছেন, বিরাট কোহলিও তার সঙ্গে তাল মিলেছেন। ওই ওভারে মুখোমুখি হওয়া কোহলি প্রথম বলটাতে ফ্লিক করে তিনিও 4 মেরেছেন। কিন্তু আসলে বেসিক্যালি এই পার্টনারশিপে ফিল সল্টের ভূমিকাটাই ছিল হচ্ছে গিয়ে আগ্রাসী। বিরাট কোহলি যে খুব পিছিয়ে ছিলেন তা নয়। আপনি যদি স্পেশালি দেখেন যে তারা ওই যখন বোলিং এ পাওয়ার প্লে এর মধ্যেই 4th ওভারে বোলিং এ চলে আসলেন বরুণ চক্রবর্তী, মিস্ট্রি স্পিনার কেকেআর এর, তার ওভারটা থেকে ফিল সল্ট ওইখানটাতে তিনি হচ্ছে কি 3টা 4 এবং একটা ছক্কা মারলেন। ওই ওভারটাতে 21 রান তুলে ফেললো আরসিবি। তারপরে স্পেন্সার জনসন যখন 5th ওভারে, মানে পরের ওভারটাই স্পেন্সার জনসনের প্রথম 2টা বলে বিরাট কোহলি কি অসাধারণ 2টা স্ট্রেট ড্রাইভে ছক্কা মারলেন। ওই যে বললাম না, 5 ওভারে 75, বা পাওয়ার প্লেটাও যদি আমরা ধরি 6 ওভারে বিনা উইকেটে 80 রান তুলেছে আরসিবি, 175 রান তারা করতে নেমে। ম্যাচ আসলে ওই জায়গাটাতেই শেষ। হ্যাঁ, তারপরে গিয়ে খুব বেশি সময় আর 50 করেছেন ফিল সল্ট, 25 বলে, মাত্র 25 বলে 50 করেছেন। বেশি সময়ের পরে আর তিনি টিকতে পারেননি, 56 রান করে তিনি আউট হয়ে গেলেন। বরুণ চক্রবর্তীর বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচটা দিয়ে দেবদূত পাড্ডিকালে এলেন, তিনিও 10 রান করে আউট হলেন। রজত পাতিদার, এইবার আরসিবির যিনি ক্যাপ্টেন, তিনি কিন্তু একটা যে ইনিংসটা খেলেছেন 16 বলে 34 রানের 200+ স্ট্রাইক রেটে, সেটা গুরুত্বপূর্ণ। আপনার আজকের ম্যাচের কনটেক্সটে অত গুরুত্বপূর্ণ হয়তো না, কিন্তু যখন আপনি হিসাব করবেন যে টুর্নামেন্টের শেষ দিকে গিয়ে প্লে অফে ওঠার ক্ষেত্রে রান রেটটা খুবই ভাইটাল হয়ে যায়। ইনফ্যাক্ট এই আরসিবি গতবার 4টা দলের সঙ্গে পয়েন্ট তাদের সমান ছিল, এবং ওই 4 দলের মধ্যে নেট রান রেট সবচেয়ে ভালো থাকার কারণেই কিন্তু তারা প্লে অফে কোয়ালিফাই করছিল। তো সেই হিসেবে রজত পাতিদারের ইনিংসটাকেও গুরুত্ব মোটেও কম নয়। আর বিরাট কোহলি, ভিনটেজ বিরাট কোহলি, বরাবরের মতোই বিরাট কোহলি। তিনি ওই যে বললাম না যে সেকেন্ড রোলটা প্লে করেছেন ফিল সল্টের সঙ্গে, তারপরেও দেখেন ফিল সল্ট 25 বলে 50 করেছেন, বিরাট কোহলি 30 বলে 50 করেছেন, এবং শেষ পর্যন্ত গিয়ে তিনি 36 বলে 59 রানে নট আউট ছিলেন। এক সাইডে থেকে দলের জয়টা নিশ্চিত করেছেন। এইবারে তার কি ওই প্রথম শিরোপা কোহলি এবং আরসিবির হবে কিনা? প্রথম ম্যাচে অন্তত পক্ষে তারা একেবারে রাইট ট্র্যাকেই শুরু করলো, সেইটা বলা যায়।
এখন 175 রান বা 174 রান যে করেছে কেকেআর সেটা ডিফেন্ড করা সম্ভব না। আমি বলছি 174 কি কেকেআর এর করার কথা ছিল? ভাই তারা প্রথম 10 ওভারে করেছে 107 রান, পরের 10 ওভারে তারা করেছে মাত্র 67 রান। এবং ওই জায়গাটাতে কলকাতার কলাপস এবং আরসিবির যে কামব্যাক সেইটাই কি ডিফারেন্সটা মেক করে দেয়নি? ম্যাচের একেবারে প্রথম ওভারটাতে কুইন্টন ডিকক, যিনি বেসিক্যালি আসলে ওই ফিল সল্টের বদলি হিসাবেই এসেছেন, ওইভাবে আমরা বলতে পারি রিপ্লেসমেন্ট, তিনি একটা ক্যাচ দিয়ে বেঁচে গেলেন। কিন্তু ওই ওভারটাতেই তিনি আবার হ্যাজেলউডের উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে চলে গেলেন। তারপরে কিন্তু একটা 100 রানের পার্টনারশিপ হয়েছে সুনীল নারিন এবং আজিঙ্কা রাহানের। রাহানে কলকাতার ক্যাপ্টেন হিসেবে কেমন করেন, তিনি কি দলটার বার্ডেন হয়ে যান কিনা এরকম একটা আশঙ্কার জায়গাটা কিন্তু ছিল। সেই রাহানে আজকে একটা অসাধারণ ইনিংস খেলছেন, দুর্দান্ত একটা স্ট্রোক মেকিং ইনিংস তিনি খেলেছেন। এবং এই দুজনের পার্টনারশিপে দলের স্কোরটা যখন 100 পেরিয়ে যায়, তাদের পার্টনারশিপটা 100 পেরিয়ে গেছে, তখন কিন্তু কলকাতা হচ্ছে গিয়ে 200 প্লাস 220 মতো একটা স্কোরের জন্য, অ্যাটলিস্ট 220 230 স্কোরের জন্য তারা একেবারে ওয়েল প্লেসড ছিল। এবং সেইটার কম করে আসলে এইখানটাতে ম্যাচ জেতাটা সম্ভব না, তারা সেটা করতে পারেনি। 10th ওভারে লাস্ট বলটাতে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে রাশিক সালামের বলটাতে আউট হয়ে গেলেন সুনীল নারিন 26 বলে 44 রান করে। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এরপরেই, ক্রুনাল পান্ডিয়া ভেরি নেক্সট ওভারে আউট করে দিলেন সেকেন্ড সেট ব্যাটসম্যান আজিঙ্কা রাহানাকে। তিনি হচ্ছে গিয়ে ওই যে স্কোয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন 50 বেরোনোর পর। সেইখানটাতেই থেমে থাকেননি, ক্রুনাল পান্ডিয়া পরপর 3 ওভারে 3টা উইকেট তুলে নিয়েছেন। তিনি আউট করেছেন আজিঙ্কা রাহানাকে, ভেরি নেক্সট ওভারে বোল্ড করেছেন ভেঙ্কটেশ আয়ারকে, ভেরি নেক্সট ওভারে বোল্ড করেছেন রিঙ্কু সিংকে। এই যে টপাটপ যে উইকেট গুলো তুলে নিলেন পরপর 3 ওভারে, তার এই 3টা উইকেট খুবই ক্রুশাল। এক উইকেটে 107 যেখানে স্কোর ছিল কলকাতা নাইট রাইডার্সের 10th ওভারে লাস্ট বল পর্যন্ত, সেখানে 15 ওভারে শেষে গিয়ে দেখা গেল তাদের স্কোর হচ্ছে গিয়ে 5 উইকেটে 145। তারপরেও ওইখানটাতে আন্দ্রে রাসেল তো ছিলেন এবং তিনি থাকলে তো অনেক কিছুই হয়ে যেতে পারতো। এই জায়গাটাতে আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারকে একটা হিউজ ক্রেডিট দিতে হবে, কেননা প্রথম 3 ওভারে 41 রান দিয়েছেন যে সুয়াস শর্মা লেগ স্পিনার, যিনি প্রথম ওভারে ক্যাচটা ফেলে দিয়েছিলেন কুইন্টন ডিককের, সেই সুয়াস শর্মাকে ওইরকম একটা ক্রুশাল মোমেন্টে 16 নম্বর ওভার তিনি বোলিং দিলেন এবং সুয়াস এসে আউট করে দিলেন কাকে? আন্দ্রে রাসেলকে। ফলে কলকাতার স্কোরটা আর খুব বেশি হয়নি, হতে পারেনি, 174এই তারা আটকে গিয়েছে। যেটা বললাম যে প্রথম 10 ওভারে 107 রান যেই দলটা করেছে, পরের 10 ওভারে তারা মাত্র 67 রান তুলেছে। ওই 174 রান তারা করে আরসিবি সহজেই ম্যাচটা জিতে নিয়েছে। তাহলে আপনি টার্নিং পয়েন্ট এখানটাতে কোনটাকে বলবেন? খুব সহজেই তো বিরাট কোহলি এবং ওই যে পার্টনারশিপটা যে হলো তাদের শুরুতে ফিল সল্টের সঙ্গে 95 রানের, সেটাকেই টার্নিং পয়েন্ট বলা যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট, আমার কাছে মনে হয় যে ওই পার্টনারশিপ ব্রেকটা, যেটা সুনীল নারিনের আউটটা যে ওইখানটাতে করলেন সালাম, সেটাকেও বলতে পারেন। তবে এরপরে ক্রুনাল পান্ডিয়া পরপর 3 ওভারে যে 3টা উইকেট তুলে নিলেন, আজিঙ্কা রাহানে